হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো মৃগেল মাছের ঝাল। এর জন্য মাছটিকে প্রথমে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। ছোট মাছ ছিল মৃগেল মাছের, এটা ছোট বাচ্চা মাছ, ওই জন্য ছোট ছোট পিস হয়েছে। এরপর কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ঠিকঠাকভাবে ভাজা না হলে মাছ খেতেও ভালো টেস্টি হয় না, তাই মাছকে খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিতে হবে। মাছ যত সুন্দর ভাজা হবে খেতে ঝোলে দিলে বা এমনিতেও খুব সুস্বাদু হয়। তাই মাছকে খুব সুন্দরভাবে অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আরও কয়েকটা পিস ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। এটা মিক্সিতে বাটলেও হতো, কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তারপর হাফ টমেটো আমি গ্রেট করে নিচ্ছি। টমেটোর পিউরি যেটা বলে সেটা বানিয়ে নিচ্ছি। টমেটোর রসটা নেব, ছালটা ফেলে দেবো। বানিয়ে নিয়েছি। এরপর আমি মশলা হিসাবে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত। মশলাটাকে আমি সিলভারটায় বেটে নেব। এটা চাইলে গ্রাইন্ডারও বেটে নিতে পারেন, কিন্তু আমি সিলভারটায় বেটে নেব। দিচ্ছি 2 কোয়া রসুন। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিচ্ছি কালো জিরে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি যে পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে। এরপর দিচ্ছি যে টমেটোটা পেস্ট করেছিলাম সেই টমেটোটা, তারপর যে সরষে পোস্তর বাটলাম আমি শিলনোড়ায়, সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছেড়ে আসে। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে এরপর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ফুটে উঠলেই 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার মৃগেল মাছের এই রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।